ভয়ের আর এক নাম, ছায়া মানব 0.2। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়া মানব 0.2 থেকে আমি রাব্বি আছি আপনাদের সাথে। আজকের যে গল্পটি বলতে চলেছি, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে, কেননা গল্পটি অনেক ভয়ানক হতে চলেছে। বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাব। গভীর রাত, চারপাশ নিঝুম থমথমে। পুরো গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু রূপপুর গ্রামের শেষ মাথার পুরনো কবরস্থানটিতে জ্বলছিল এক অদ্ভুত লালচে আলোর শিখা। কবরস্থানের ঠিক মাঝখানে এক পরিত্যক্ত কবরের পাশে বসেছিল এক জাদুকর। তার নাম রমজান তান্ত্রিক। রমজানের সামনে সাজানো ছিল কঙ্কালের খুলি, শিয়ালের হাড় আর কাঁচা রক্তে আঁকা অজানা এক জাদুটোনা নকশা। রমজানের কাছে এসেছে গ্রামের প্রভাবশালী মাতব্বর। মাতব্বরের একমাত্র লক্ষ্য গ্রামের সহজ সরল ও সদ্ব্যবসায়ী সোহেলকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া। সোহেলের ব্যবসায়িক সাফল্য আর সুনাম মাতব্বর কোনোভাবেই সহ করতে পারছিল না। রমজান তান্ত্রিক এক গ্লাস কালো তরল কবরের মাটিতে ঢালতে ঢালতে বিকট হেসে বলল, কাজ হয়ে যাবে মাতব্বর সাহেব। আমি এক অভিশপ্ত শক্তিশালী জিনকে বশ করেছি। আজ অমাবস্যার রাতে এই কবরস্থানের মাটি আর পচা পশুর রক্ত দিয়ে আমি এমন এক কালো জাদু করব যা সোহেলের রক্ত চুষে খাবে। ঠিক 21 দিনের মাথায় সোহেলের এমন এক মৃত্যু হবে যা থেকে পুরো গ্রাম শিউরে উঠবে। পরের দিন সকাল থেকেই সোহেলের জীবনে নেমে এলো এক অদৃশ্য অভিশাপ। প্রথম প্রথম সোহেল শুধু অনুভব করত কেউ যেন সবসময় তার পিছু পিছু হাঁটছে। গভীর রাতে ঘুমাতে গেলে মনে হতো ঘরের ছাদে কিংবা খাটের নিচে কেউ ভারী নিঃশ্বাস ফেলছে। দিন যত যেতে লাগলো, সোহেলের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করলো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সোহেল যখন ওই কোনো খাবার মুখে দিত, সেই খাবার সাথে সাথে কাঁচা পোকা আর কালো ছাই পরিণত হতো। খিদে ইচ্ছে ছটফট করলেও সে এক লোকমা খাবারও খেতে পারতো না। চোখ দুটি তার গর্তে ঢুকে গেছে, গায়ের চামড়া শুকিয়ে গেছে। 7 দিনের মাথায় সোহেল রাতে আর ঘুমাতে পারতো না। চোখ বন্ধ করলে সামনে দেখতে পেত কবরস্থানের পচা মাটি মাথা এক বিকট অব্যয় তার বুকের উপর চড়ে বসে আছে এবং তার গলা চেপে ধরে যাচ্ছে। ঘরের দেওয়াল, আয়নায় সে নিজের ছায়ার জায়গায় এক রক্তচক্ষু কঙ্কাল দেখতে পেত। গ্রামের বড় বড় ডাক্তার, কবিরাজ আনা হলো, কিন্তু কেউ সোহেলের এই রহস্যময় রোগের কোনো কুল কিনারা পেল না। এখানে আপনাদের বলে রাখা ভালো, আমরা যে থানা থানা বা উপজেলা বলি, এগুলোকেই মূলত গ্রাম বলা হয়ে থাকে, গ্রাম বাংলার শহর আর কি। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিল চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই। অবশেষে 21 নম্বর দিন, সে অভিশপ্ত অমাবস্যার রাত। রাত ঠিক 3টে। পুরো গ্রাম যখন নিস্তব্ধ, হঠাৎ সোহেলের বাড়ি থেকে ভেসে এলো এক অমানসিক বিকট আত্মচিৎকার। সোহেলের পরিবারের লোকজন দৌড়ে তার ঘরে গিয়ে দৃশ্যটি থেকে আতঙ্কে জমে গেল। সোহেল বিছানায় সে ছটফট করছে, আর তার পুরো শরীর থেকে নীল ও কালো রঙের ধোঁয়া বেরোচ্ছে। কোনো বাহিক আগুন ছাড়াই তার গায়ের চামড়ার ভিতরে ভিতরে পুড়ে ফসকা পড়ে খসে খসে পড়ছিল। সোহেল চিৎকার করে বলছিল, ওরা আমাকে জ্বালিয়ে দিচ্ছে। কবরস্থানের সেই জাদুকর আর জিন আমার কলিজা টেনে ছিঁড়ে ফেলছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল এক তীব্র বিশ্রী পোড়া গন্ধ আর মাংসের গন্ধে। চোখের সামনে পরিবারের সবাই দেখল কোনো ছোঁয়া ছাড়াই সোহেলের হাত পায়ের হাড়গুলো মটমট শব্দে উল্টো দিকে দুমড়ে মুচড়ে গেল। কিছুক্ষণ পর এক চূড়ান্ত বিকট চিৎকার দিয়ে সোহেলের দেহ নিথর হয়ে পড়ে গেল। তার চোখে
মণি দুটি পুরো সাদা হয়ে গিয়েছিল। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। কালো জাদুর এক অলিখিত নিয়ম আছে। যদি জাদুতে কোনো ভুল হয় বা কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে মারা হয়, তবে সেই জাদু কখনো কখনো জাদুকরের দিকেই ফিরে আসে। ঠিক এখানেও তাই ঘটেছে। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন রমজান তান্ত্রিকের আস্তানায় গেল, সেখানে তারা এক শিহরণ জাগানো দৃশ্য দেখতে পেল। রমজান তান্ত্রিক নিজের আস্তানার মেঝেতে পুড়ে ছাই হয়ে পড়ে আছে, আর তার পাশে বসে থাকা মাতব্বরের শরীরটা এমনভাবে পেঁচিয়ে আছে যেন কোনো অদৃশ্য দানব তার বুকের উপর সব হাড় ভেঙে চুরমার করে দিয়েছে। সেই রাতের পর থেকেই রূপপুরের ওই পুরনো কবরস্থানের পাশ দিয়ে আর কেউ একা যাওয়ার সাহস পেত না। গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে এখনো নাকি ওই কবরস্থান থেকে কোনো এক তান্ত্রিকের কান্নার শব্দ আর শিকলের ঝনকানি ভেসে আসে। বন্ধুগণ, আজকে এতটুকুই। এ পর্যন্ত এই গল্পের শেষ। পরবর্তী গল্প আগামীকাল আসবে। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।